রাজু বের হচ্ছে সাজগোজ করে। রানী বলল, কই যাচ্ছ তুমি? রাজু বলল, কেন, তোমাকে সব কথা বলতে হবে কেন? রানী বলল, আমার কি জিজ্ঞেস করাও দোষ? আমার সাথে এমন করে ব্যবহার করছো কেন? রাজু বলল, কেমন করে ব্যবহার করলাম? তুমি দেখছো আমি বের হচ্ছি, এত কথা জিজ্ঞেস করার কোনো দরকার আছে? আমি আমার কাজে বের হচ্ছি। রাজু এই বলে বের হয়ে যায়। রাজুর বউ রানী বসে চিন্তা করছে, রাজু কয়েকদিন ধরে এমন কেন ব্যবহার করছে? সে তো আমাকে ভালোবেসেই বিয়ে করেছে, তাহলে আমি কেন তার দু চোখের বিষ হলাম? রানী বের হয়ে তার শাশুড়ি মাকে ডেকে বলল, মা, আমার আজকাল আপনার ছেলেকে নিয়ে সন্দেহ হচ্ছে। আপনার ছেলে নাকি আগের গার্লফ্রেন্ড সেই লাভলিকে নিয়ে ভাবনার মাঝে আছে, যেই মেয়েটি তাকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসতো। রাজুর মা বলল, কেন, সেই মেয়ের বিয়ে হয়ে গেছে অনেক দিন আগে, হঠাৎ করে রাজু তাকে নিয়ে ভাবতে যাবে কেন? রাজুর মা আরও বলল, আচ্ছা বৌমা, তুমি একটু বিষয়টা নজর রাখো তো। রাজু লাভলিকে এত সহজে ভোলার মতো নয়, হয়তো কোনো না কোনো ঘাবলা আছেই। পাশ থেকে কাজের মেয়ে জরিনা সব শুনে। মা কাজের মেয়েটাকে ডেকে বলে, জরিনা, আমার জন্য একটা চা আনতো। মাথাটা কেমন জানি ঘুরছে। জরিনা তাড়াতাড়ি চা এনে দেয়। রাজু বের হতেই রাজুর এক ফুফাতো ভাই বাড়িতে আসে। বাড়ির কলিং বেল বাজতেই রাজুর বউ রানী দরজা খুলে দেয়। রানী বলল, কেমন আছেন? ফুফাতো ভাই জাফর বলল, ভালো ভাবি, আপনি কেমন আছেন? জাফর বলল, এখানে দাঁড় করিয়ে রাখবেন নাকি ভেতরে ঢুকতে দেবেন? রানী চমকে গিয়ে বলল, ও আসেন ভাই, আসেন। ভেতরে গিয়ে সোফায় বসতেই জাফর রাজুর মাকে সালাম দেয়। মা বলল, জাফর, কেমন আছো বাবা? জাফর বলল, হ্যাঁ খালা, ভালো আছি। মা বলল, ও আচ্ছা, বাড়িতে সবাই ভালো আছে? জাফর বলল, হ্যাঁ খালা। ভাবি, ভাইকে দেখতে পারছি না, ভাই কই? রানী বলল, এই তো তোমার ভাই তুমি আসার আগেই বের হলো। মা বলল, জরিনা, যা তো চা নিয়ে আয়। রাজুকে দেখা যায় তার সেই পুরনো গার্লফ্রেন্ডের সাথে রঙ্গ মুহূর্তে। একে অপর যেন হারিয়ে গেছে কোনো এক অজানায়। রাজুর বুকের উপর লাভলির মাথা। রাজু বলল, তোমাকে আবার পাবো কখনো ভাবিনি, কথা দাও আর হারিয়ে যাবে না আমার জীবন থাকতে। লাভলি বলল, না না, কেন হারাবো? আমিও কি তোমাকে কম মিস করেছি? আমার রাজু। এই বলে নাকটা আলতো করে টেনে দেয়। এইদিকে রাজুর মোবাইলে কল দেয় তার বউ রানী। ও দেখেও ফোন রিসিভ করে না। রাজু বলল, লাভলি, তোমার যদি 4টা জামাই থাকে তাতেও আমি 5 নাম্বার জামাই হতে রাজি। লাভলি বলল, ওরে আমার নাগর, আবার কল আসে। কিন্তু রাজু কল রিসিভ করে না। আমি কোথাও হারিয়ে যাব না, আমার হাজব্যান্ড তো আমেরিকা থাকে, সে গেলে অনেক দিন থাকে। সে আমেরিকা আর আমি তোমার কাছে, দুজনে বেশ হাসি খুশি। আর এভাবেই চলে রাজুর বাড়ির বাইরের জীবন। রাজু রাত বিরাতে ফেরে। রাজু দেখতে পায় সোফায় বসে রাজুর ফুফাতো ভাই জাফর আর রাজুর বউ রানী মোবাইলে কী যেন দেখছে, খুব ঘনিষ্ঠ হয়ে। দূর থেকে লুকিয়ে কাজের মেয়ে জরিনা সব দেখে আর মজা নেয়। রাজুর বিষয়টা খুব খারাপ লাগে, তবুও কিছু না বলে পাশে গিয়ে বলল, জাফর, তুই কখন আসলি? জাফর বলল, এই তো দুপুরের আগে, আমি এখন চলে যাওয়ার জন্য বের হলাম ভাইয়া। রাজু বলল, আচ্ছা ঠিক আছে, এই বলে রুমে ঢুকে যায়। সাথে তার বউও। বউ গিয়ে বলে, কল দিয়েছি, রিসিভ করনি কেন? রাজু বলল, বিজি ছিলাম। রানী বলল, সেটা কি রিসিভ করে বলা যেত না? রাজু বলল, বললাম না বিজি ছিলাম, এত ঘ্যান ঘ্যান করো কেন? রাজুর মোবাইল ড্রয়িং টেবিলে রাখা আছে আগে থেকেই। হঠাৎ কল আসতেই রাজুর বউর চোখ পড়ে মোবাইলের স্ক্রিনের উপর। কলটি আসে লাভু নাম দিয়ে। রানী বলল, ও তাহলে এই তোমার বিজির কারণ? বাহ বাহ রাজু সাহেব, সেই পুরনো মানুষকে আজও ভুলতে পারলেন না, যার নাম লাভলি থেকে লাভু হলো। রাজু ভ্যাবাচাকা হয়ে বলল, সে শ্বশুরবাড়ি থেকে খবর নিচ্ছে কেমন আছি তা জানার জন্য। সেখানে অপরাধের কি? ও, কোনো অপরাধ নেই। আমি যদি তোমার মাকে এসব বলি পরিস্থিতি কেমন হবে জানো? কিন্তু আমি আপাতত কিছু বলবো না, তুমি সাবধান হয়ে যাও। অনেক দিনেও থামিনি রাজুর পরকীয়া প্রেম। বেশ অস্বস্তিতে যায় রাজুর বউ রানীর জীবন। সোফায় বসে ভাবতে থাকে, কি করা যায়। রানী কাউকে এসব কথা বলতে পারে না, লজ্জায় মান সম্মানের কারণে। কিন্তু ভেতরে ভেতরে রানী জ্বলতে থাকে আর বলে, তোমার পরকীয়া প্রেমের প্রতিশোধ আমি নেবই। পরকীয়া প্রেম কেমন সেটা তুমি বুঝতে পারবে রাজু, যেই ভাবনা সেই কাজ। মোবাইলটা বের করেই রানী রাজুর ফুফাতো ভাই জাফরকে কল দেয়। জাফর বলল, হ্যালো, কে আপনি? রানী বলল, আইডিয়া করো তো। জাফর বলল, চিনতে পারছি না। রানী বলল, আমি তোমার রিয়েল লাইফের রানী। জাফর বলল, ভাবি, আপনি আপনি কল করেছেন? আমি তো নিজেকেও বিশ্বাস করতে পারছি না। রানী বলল, আরে বিশ্বাস না হওয়ার কি আছে, ঘরে একা একা বোরিং হচ্ছি,
তাই ভাবলাম তোমাকে কল দিয়ে একটু কথা বলে সময় কাটায়। জাফর বলল, ভাবি, ভালো করেছেন। রাজু, তোমার সাথে না আমার জরুরি কথা আছে। সেদিন তোমাকে দেখার পর থেকে এইসব আমি কিভাবে ভাববো? রানী বলল, তোমার করতেই হবে। জাফর বলল, আচ্ছা ঠিক আছে ভাবি, বাই। সকালে রাজুর বউ রানী জাফরকে ভিডিও কল দিতে গিয়ে দেখে জাফর অনলাইনে নেই। তাই ডিরেক্ট কল দিয়ে বলে, কি হলো, তুমি অনলাইনে নেই কেন? জাফর বলল, আমার নেট নেই, আজ আর দেখা হলো না। রানী বলল, দেখতে চাও? জাফর বলল, ভাবি। ভাবি বলল, তাহলে চলে আসো। জাফর বলল, কোথায়? ভাবি বলল, কেন, বাড়িতে? জাফর বলল, বাড়িতে সবাই আমাকে চেনে, আর সেখানে সবাই আছে, কিভাবে সম্ভব? ভাবি বলল, বাড়িতে কেন আসবে, জানালা আছে না? তুমি তো শুধু দেখতে চেয়েছো, তাই দেখবে বাহির থেকে। জাফর বলল, আমি এখনই আসছি ভাবি। এদিকে মোবাইলে কথা বলার সময় দরজার পাশ থেকে কাজের মেয়ে জরিনা সব শুনতে পেয়ে চুপি চুপি সেখান থেকে চলে যায়। রানীও পেছন পেছন বের হয় আর দেখে কাজের মেয়ে জরিনা তার শাশুড়িকে সব বলছে। এসব দেখে রানী আবার রুমে ঢুকে যায় আর রাজুর মা রাজুকে কল দিয়ে বিস্তারিত সব বলে। রাজু কাছে থাকায় বাড়িতে ঢুকে মায়ের সাথে সব বিষয়ে কথা বলে। রাজু বলল, মা, তুমি থাকতে ও এসব কিভাবে করে? আজ হাতে নাতে ধরবো। এই বলে ভেতরে ঢুকে সবাই। কিছুক্ষণ পর ব্যালকনির ভেতর থেকে আওয়াজ আসে, এই তো আমি। কি বলছো? উপরের কাপড় খুলবো? মানে ব্লাউজ? আচ্ছা খুলছি। কি, নিচের কাপড় তুলতাম? না ভাই, আমার লজ্জা করে, যদি কেউ দেখে ফেলে। আচ্ছা তুললাম, দেখো। ব্যালকনির বাহির থেকে রাজু, তার মা ও কাজের মেয়ে জরিনা কান পেতে শুনে। তারা ব্যালকনি ঠেলে দেখে রাজুর বউ দাঁড়িয়ে আছে। তারপর রানী ভেতর থেকে বের হয়ে বলল, কি দেখো? রাজু বলল, বাহ বাহ, কি চমৎকার, এত সুন্দর করে নিজের শরীর দেখাচ্ছ পর মানুষকে, কোন অভাবে পরকীয়া নেমেছ? রানী বলল, কই, কখন? মা বলল, এই যে নিজের শরীরের কাপড় খুলে দেখাচ্ছিলে। রানী বলল, আমি কখন কাপড় খুললাম? রাজু ভালো করে দেখে বলল, মা, আসলেই তো সে কোনো কাপড় খুলেনি, এই দেখো পিনটা সহ লাগানো আছে। রানী বলল, আমি কখনোই পরকীয়া করিনি রাজু। মা, আপনার ছেলেকে বোঝানোর জন্য আমার এই খেলাটা খেলতে হলো। আমি সব আগেই জানতাম যে জরিনা আমার সব কথা শুনেছে, তাই আমি এসব করলাম যাতে জরিনা আপনাকে বলে আর আপনি রাজুকে সব বলেন। আমার ভাবনা অনুযায়ী সেই কাজটাই করলেন। রাজু বলল, রানী, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পেরেছি আমার পরকীয়াতে তুমি কতটা কষ্ট পেয়েছো, কারণ তোমার পরকীয়ার কথা শুনে আমি ভীষণ কষ্ট পেয়েছি। এই আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আমি জীবনেও আর এমন কাজ করব না, পরকীয়ার মতো এমন নিকৃষ্ট পাপে আমি আর জড়াবো না। রানী বলল, তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো, সেটাই আমার জন্য অনেক কিছু। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সবাই হাসি খুশিতে এবং সুন্দর পরিবারে পরিণত হলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি রচনায় ছিলেন হাশেম রাজু। দাম্পত্য জীবনে সুখ থাকতে হলে অতীতের সব স্মৃতি ভুলে যান আর সুখী জীবন গড়ুন। আপনার পরকীয়া হয়তো আপনার বউও পরকীয়া করতে পারে, তাই সাবধান। পরিচালনায় রেজাউল কবির চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।